মাননীয় প্রধানমন্ত্রী, 7 বছরের শিশুকে ধর্ষণ করা হয়, অত্যন্ত পরিতাপের বিষয়। সেই শিশুর বাবা বুঝে গিয়েছে বিচার হবে না, সেজন্য উনি বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে অনেক কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড, আপনি অনেক কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ওয়েল কার্ড, এলপিজি কার্ড, ডিজেল কার্ড, খামারি কার্ড। আমরা আপনার কাছে আর একটা কার্ড চাই, একটা আমরা জাস্টিস কার্ড আপনার কাছে আমরা প্রত্যাশা করি। না হয় মনে রাখবেন, আপনি কার্ড বছরে 20টা দেন, জনগণের কাছে থাকে একটা কার্ড, সেটা হচ্ছে লাল কার্ড। এই কার্ড যতদিন না পর্যন্ত আপনি জাস্টিস নিশ্চিত করবেন, আপনার এই কার্ড কোনো কাজে আসবে না। 2 বছর পরে দেখা যাবে এই কার্ড নিয়ে সবাই বাসার মধ্যে উনু খেলে। প্রিয় নাঙ্গলকোটবাসী, প্রিয় তারুণ্য, আপনারা যারা এখানে আছেন, আপনারা আমাদের ব্যর্থতা মনে করিয়ে দেন, একই সাথে সাথে আপনারা আমাদেরকে আশাবাদী করেন। কারণ এইখানে যারা আছেন, আপনাদের কারু বেগম পাড়ায় কোনো বাড়ি নাই। আপনারা এইখানে যারা আছেন, কারু মামা চাচার পরিচয় এখানে বসেন নাই। এইখানে যারা আছেন, আপনাদের নেতার গাড়ির পিছনে দৌড়াইতে হয় না। আপনারা এইখানে যারা আছেন, আপনাদেরকে কোনো রাজনৈতিক লাঠিয়াল বাহিনীতে রূপান্তর করা হবে না। আপনারা এইখানে এমন মানুষ আছেন যারা এনসিপি যদি কোনো ভুল করে সেটার আপনারা সমালোচনা করেন। প্রিয় তারুণ্য, আমরা এমন একটা রাজনৈতিক দল গঠন করেছি যে রাজনৈতিক দল অন্য কেউ সমালোচনা করতে হয় না, সেটা নিজ দলের মধ্যেই সমালোচিত হয়। কোনো নেতিবাচক কাজ যদি করে, নিজ দলের কর্মীরাই সেটাকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসে। প্রিয় তারুণ্য, এই দেশটা আমাদেরকে গড়তে হবে। আমরা দেখেছি এই রাজনৈতিক ভাষণে রাজনৈতিক নেতারা তার সন্তানদেরকে বিদেশে রাখে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চায়। আমরা দেখেছি এদেশের রাজনীতিবিদরা নিয়মিত চেক আপ করে সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে চেক আপ করে এসে সে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন করতে চায়। এই মুনাফিকি আমরা আর বরদাস্ত করব না। এই মুনাফিকি আর চলতে পারে না। এই মুনাফিকি চলতে দেওয়া হবে না। যে সার্ভিস উৎপাদন করে তাকে সার্ভিস ভোগ করতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা দেখেছি এদেশে হাদি ভাইকে হত্যার শিকার হতে হয়েছে, এদেশে ইলিয়াস আলীকে গুম হতে হয়েছে, এদেশে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, এদেশে শহীদ আলিফকে শহীদ করা হয়েছে। আমরা একটা বিচারও আমরা পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখেছি আপনার দলের নেতা কর্মীদেরকে গুম, খুন, হত্যা, নিপীড়নের মধ্য দিয়ে এদেশের অনেকগুলা ফোর্স আপনাদের জীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে। আপনাকে মনে করিয়ে দিচ্ছি, যদি ভুলে গিয়ে থাকেন, আশা করি ভুলেন নাই, তবে মনে হচ্ছে আপনার কার্যক্রম দেখে আপনি ভুলে গিয়েছিলেন। আপনার মা বাংলাদেশের গণতন্ত্রের জন্য যিনি আপসহীন লড়াই করে গিয়েছেন,